বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমিও ভালো এবং সুস্থ আছি। তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। তো আমরা মূলত ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং শিখছি। আমি যদি আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যদি মার্কেটিং এর সংজ্ঞাটা বলি, এটা হলো ব্যবহারিক সংজ্ঞা। আপনি এই সংজ্ঞা অনুযায়ী আপনি কাজটা করবেন। তো কি, ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে, যে প্রোডাক্টটা দিয়েছে, এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এবং এই পোস্টটাকে, যে পোস্টটাকে আমরা তৈরি করেছি, এই পোস্টটাকে আমরা কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব এবং ওই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। এই যে শেয়ারিং মেথড, এই শেয়ারিং মেথডটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা তিনটা তিনটা ধাপে আমাদের কাজটা করতে হচ্ছে। এক হলো একটা পোস্ট তৈরি করব, যে প্রোডাক্টটা আমরা পেয়েছি ওই প্রোডাক্টের উপর মানে 5টা অংশ বিশিষ্ট একটা পোস্ট তৈরি করব। তারপরে এটা আমরা একটা ফেসবুকে পোস্ট করব, পোস্ট করা একটা অংশ, আর পোস্ট তৈরি করার একটা অংশ, আর তৃতীয় অংশ হলো বিভিন্ন গ্রুপে শেয়ার করা। তাহলে আমরা প্রথম অংশের কাজটা শেষ করেছি। অর্থাৎ কিভাবে একটা পোস্ট তৈরি করতে হয় প্রোডাক্টের উপর, সেই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করেছি। এবার আমরা কি করব, ওই পোস্টটাকে আমরা কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব ইনশাআল্লাহ, এবং পোস্ট করে দিয়ে এবং বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। দেখেন, এই যে আমরা একটা পোস্ট তৈরি করে রেখেছি, গত ক্লাসে এটা আমরা করেছি। এই যে যার 5টা অংশ, টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, আর ইয়াটা প্রোডাক্টটা আমরা সেভ করে রেখেছি, অর্থাৎ ডাউনলোড করে রেখেছি। তাহলে আমরা একটা পোস্ট কমপ্লিট হলো, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে তার উপর আমরা একটা পোস্ট তৈরি করলাম। এবার এই পোস্টটাকে আমরা কোনো ফেসবুক প্রোফাইলে এটাকে পোস্ট করে দিব। তাহলে আমি একটা ফেসবুকে যাচ্ছি, এই ফেসবুকের নাম হলো ফাতেমা আক্তার। যে কোনো ফেসবুকে আপনি পোস্ট দিতে পারবেন যেটা আপনার নিজের আওতাধীন আছে বা আপনার কম্পিউটারে বা মোবাইলে লগ ইন করা আছে। আমরা তো একাধিক ফেসবুক ব্যবহার করতে পারি। তো সেই আমরা একটা ফেসবুকে আসলাম, আমরা দ্বিতীয় স্টেপটা করছি। সংজ্ঞা অনুযায়ী আমরা প্রথম স্টেপ কাজ সম্পন্ন করেছি এবং দ্বিতীয় স্টেপে কি, আমরা এটাকে পোস্ট করব, যে পোস্টটাকে তৈরি করেছি এই পোস্টটাকে পোস্ট করে দেব ফেসবুকে। তাহলে ফেসবুকের পোস্ট করার আগে, ফেসবুক সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে এবং ব্যবহার করার আহ, অনেক অভিজ্ঞতা রয়েছে, তারপরেও আমি একটু বলছি যে ফেসবুকের 2টা ওয়াল, একটা হলো ফেসবুকের ওয়াল আর একটা হলো আমার নিজের ওয়াল। ফেসবুকের অল মানে কোনটা, যেখানে সবার পোস্ট থাকবে। যেমন এখানে দেখেন, আহ, এখানে কিন্তু আমার পোস্ট নাই, এটাকে বলা হচ্ছে ফেসবুকের ওয়াল। আর যদি আপনি আপনার প্রোফাইলে ঢুকেন, তাহলে দেখবেন শুধু আপনার পোস্টগুলো এখানে আছে। দেখেন, শুধু আপনার পোস্টগুলো, মানে আমি এইটাতে যেটা পোস্ট করেছি সেই পোস্টগুলো আছে। তাহলে এটাকে বলা হচ্ছে যে আমার নিজের ওয়াল। তাহলে নিজের ওয়াল থেকেও আমরা পোস্টটা করতে পারি, যে আমার প্রোফাইলে এসে এই যে এখানে আছে হোয়াটস অন ইওর মাইন্ড, অথবা আমরা ফেসবুকের ওয়ালে যেতে পারি। সেটা কিভাবে, ফেসবুকের ওয়ালে গেলে এই যে এরকম পাবো, এই যে হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা, এই জায়গা ক্লিক করব। আমরা কিন্তু পোস্ট করতেছি এখন। এই জায়গা ক্লিক করার পরে
আপনার যে ইয়াটা প্রোফাইলটা এরকম থাকবে, এখানে থাকবে ফ্রেন্ডস, কিন্তু ফ্রেন্ডসটাকে আপনি পাবলিক করে দেবেন। এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে যে পাবলিক ফ্রেন্ডস এ কয়েকটা ইয়ে আছে, আপনি অবশ্যই পাবলিক করে দেবেন। কেন করে দেবেন? পাবলিক যদি আপনি ফ্রেন্ডসেই রাখেন তাহলে শুধু আপনার ফেসবুকের ফ্রেন্ডরাই এই পোস্টটা দেখতে পাবে, কিন্তু যখন আপনি পাবলিক করে দেবেন তখন এটা সকল মানুষ, পৃথিবীর যে যেখান থেকে আহ, ফেসবুক চালায় তার কাছেও যেতে পারে। এটা হলো ফেসবুকের অ্যালগোরিদমের হিসাব অনুযায়ী। আপনার পোস্টটাকে সবাইকে দেখাবে না, কিন্তু অনেক মানুষকেই দেখাবে, এই জন্য এখানে পাবলিক করতে হবে। তাহলে এই জায়গায় আপনি পোস্টটা করবেন, তাহলে আমি যে পোস্টটা তৈরি করেছি ওইটাকে আমি কপি করে নিয়ে আসব। কপি করব কিভাবে? আমার কার্সরের, আমার মাউসের লেফট বাটন ধরে চাপ দিব, অর্থাৎ সাদত আঙ্গুল ধরে দিয়ে চাপ দিয়ে ধরে আমি সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, এবার রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে একটা প্রেস করব। এই যে করলাম, করলে এই যে কপি আসলো, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এবার আমি আমার ওই পোস্টে যাব, এইটা এখানে আমি পেস্ট করব। পেস্ট করার জন্য কি করতে হবে? আমার রাইট বাটন, রাইট বাটনে ক্লিক করব, অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন পেস্ট অপশন চলে এসছে। এবার এখানে আমি পেস্ট করব। দেখেন এই যে আমি যে পোস্টটা তৈরি করেছি তার চারটা অংশ চলে আসছে। এবার আরেকটা অংশ কি? আমার ইমেজ, অর্থাৎ আমার প্রোডাক্টটা। প্রোডাক্টটা কি? এই যে দেখেন অ্যাড টু ইয়োর পোস্ট, এইটার প্রথমটা, প্রথমটা ফটো বা ভিডিও যেটাই দেন এখানে ক্লিক করলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। দেখেন এই যে কম্পিউটারে নিয়ে আসলো। আমরা ওই দিনকে এটাকে আমরা সেভ করে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম, সেইটা আমরা এখন এখানে দিয়ে দেব। এখানে দেখেন আমি নাম লিখে রেখেছিলাম, এই যে রাইস কুকার, রাইস কুকার, এইটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে রাইস কুকারটা এই যে এখানে চলে আসছে লেখাটা। এবার আপনি ওপেন করেন, ওপেন করলে এটা এখানে দেখেন চলে আসছে। এটা আমরা আগে কাজ শিখতেছি, যখন ক্লায়েন্টের কাজ করব তখন এইটাকে কিন্তু আমরা ডিজাইন করতে হবে। সেটা আমরা ওই ম্যারাথন ক্লাসে আমরা দেখতে পাবো, যে একটা ক্লায়েন্টের কাজ দিয়ে লাইভ ক্লাস নেব, ওইটাতে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে এখানে, এবং এখন এই পোস্টে ক্লিক করলেই এই ইয়াটা পোস্ট হয়ে গেল। দেখেন একটু পরে এখানে শো করবে এই যে ফাতেমা আক্তার জাস্ট নাও। এবার এই পোস্টটাকে আপনি একটু ইয়া করবেন, মানে চেক দেবেন যে ঠিক আছে কিনা। দেখেন এই যে সি মোরে ক্লিক করলে সব দেখাবে। এবার একটু খেয়াল করে দেখেন, আমি প্রথম ক্লাসে বলেছিলাম কিছু হ্যাশট্যাগ বেশি দিলাম। বেশি দেওয়া মানে কি একটু ভুল হলো, এই ভুল হলে আপনি কিভাবে সংশোধন করবেন এইটা দেখানোর জন্যই আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে হ্যাশট্যাগ কিছু বেশি হয়ে গেল অর্থাৎ ভুল হলো, এই ভুলটা আমরা পোস্ট করার পরে কিভাবে সংশোধন করব এইটা দেখানোর জন্যই আমি ইচ্ছা করে ভুল করে রেখেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার দেখেন এই যে সকল হ্যাশট্যাগ গুলো কিন্তু একটা কালার হয়ে গেছে, আর এই যে কয়েকটা হ্যাশট্যাগ নিচের থেকে কয়েকটা হ্যাশট্যাগ কালো হয়ে আছে, এর মানে এগুলো নেয়নি। এখন আপনি যদি ক্লায়েন্টের কাছে এইভাবেই আপনি কাজটা রেখে দেন, তাহলে ক্লায়েন্ট যখন দেখবে তখন কিন্তু মনে করবে যে না, এ কাজ বুঝে না, পরবর্তীতে আপনাকে আর কাজ দেবে না। তাহলে এইটাকে সারার জন্য, এই কয়টা ডিলিট করে দেওয়ার জন্য কি করতে হবে? এই যে থ্রি ডটে ক্লিক করবেন। আপনি মোবাইল থেকে করেন আর যেখান থেকে করেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এই যে দেখেন এডিট পোস্ট, এডিট পোস্টে ক্লিক করলে তাহলে দেখেন এখান থেকে এই যে রাইস থেকে এই পর্যন্ত এটাকে আগে সিলেক্ট করেন। সিলেক্ট করবেন কিভাবে? আপনি লেফট বাটনে চেপে ধরে টেনে নিয়ে যান, নিয়ে গিয়ে এই যে নিলাম, নিয়ে এবার আপনার কম্পিউটারের ব্যাক স্পেসে অথবা ডিলেটে ক্লিক করেন, দেখেন চলে গেছে। তাহলে আমার বাকি সব ঠিক আছে। এবার আমি সেভ দেব। সেভ দিলে দেখেন আমার আর কোনো ভুল নেই, অর্থাৎ পোস্ট হয়ে গেল। তাহলে আমি যদি আবারও একটু সংজ্ঞায় যাই, এই সংজ্ঞাটা অনুযায়ী করলে কি আপনার মনে থাকবে এবং আপনি কখনোই ভুলবেন না যে অর্গানিক মার্কেটিংটা কি। ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে
ওই কাজটার উপর আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে। আমরা দেখেন একটা পোস্ট তৈরি করেছি 5টা অংশ সহ, এবং তারপরে হলো ওইটাকে আমরা ফেসবুক প্রোফাইলে পোস্ট করব। এই যে আমরা ফেসবুক প্রোফাইলে পোস্ট করব, এটা কিন্তু ভেরি ইজি, যেটা আপনারাও বুঝতে পেরেছেন। এই পোস্ট করলাম, পোস্ট করে এইটা বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই যে শেয়ারিং প্রসেস, এই প্রসেসটাকেই বলা হচ্ছে মার্কেটিং। তাহলে দেখেন, আপনি যদি এই সংজ্ঞাটা মনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি কি কাজ করতে হবে। আর যদি মনে না রাখেন, তাহলে কোনটা কখন কি করবেন এটা কিন্তু আপনার মনে আসবে না। তাই আপনি সংজ্ঞাটা একেবারে ভেরি ইজি, ডেফিনেশনটা, যে আমরা ক্লায়েন্টের কাজের একটা পোস্ট তৈরি করব এবং কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট দেব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তাহলে 3টে অংশের মধ্যে আমরা 2টা অংশ সেরে ফেলেছি। এবার তৃতীয় অংশ কি? বিভিন্ন গ্রুপে শেয়ার করা। তাহলে আপনি গ্রুপ কোথা থেকে পাবেন বা গ্রুপ কিভাবে সিলেক্ট করবেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটা বলেছিলাম যে রেলিভেন্ট গ্রুপ। তাহলে রেলিভেন্ট গ্রুপটা কি? অর্থাৎ প্রাসঙ্গিক গ্রুপ। আপনি মোবাইলে যদি সার্চ করেন, যে কোনো গ্রুপ আপনি পাবেন। দেখেন, স্টুডেন্ট গ্রুপ, টিচার্স গ্রুপ, প্রফেশনাল গ্রুপ, ডক্টর গ্রুপ, ইঞ্জিনিয়ার গ্রুপ, অনেক গ্রুপ আছে। তাহলে আপনি কোন গ্রুপে করবেন? আপনার একটা রেলিভেন্ট গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে এই গ্রুপটা আপনি কোথায় পাবেন? এই গ্রুপটা আপনি কোথায় পাবেন? গ্রুপটা যে ফেসবুকে আপনি পোস্টটা দিয়েছেন। আচ্ছা, তার আগে একটু শুনে জিজ্ঞেস করি, এই পোস্টটা দেওয়া পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার কিনা একটু কথা বলুন। জি, আমি ক্লিয়ার আব্দুল শাকুর। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি জি, ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। এবার স্যার এখানে যদি কম্পিউটার, স্যার কি বলুন। স্যার জি, এই ডেস্কটপে যদি ফেসবুক না থাকে তখন কি করার দরকার? আপনি ফেসবুক একটা লগ ইন করে নেবেন। ফেসবুক ছাড়া তো আপনি ফেসবুক এটা লগ ইন করতে করে নিতে পারবেন হবে। না। ফেসবুক ছাড়া তো আপনি এটা করতে পারবেন না, আপনার ফেসবুক লাগবে। আপনি ডেস্কটপে হোক আর ল্যাপটপে হোক, আপনি একটা ফেসবুক ওপেন করবেন, বা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনি আপনার ডেস্কটপে লগ ইন করে নেবেন। আচ্ছা, এবার আমাদের 2টা কাজ শেষ, এবং এবার তৃতীয় কাজটা কি? আমরা গ্রুপে শেয়ার করব। গ্রুপে শেয়ার করার জন্য আমরা যে ফেসবুকে পোস্টটা দিব ওই ফেসবুকে আসব। দেখেন, আমরা ফেসবুকে আসছি। এসে আপনারা একটু খেয়াল করুন, এই যে উপরে এই যে ফেসবুকের আইকনটা, এপটা আছে, এর পাশে একটা দেখেন সার্চ ফেসবুক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি লাল লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এই ফেসবুকে এখানে আসেন। এখানে এসে আপনি লিখবেন, কি লিখে আপনি সার্চ করবেন? আপনি দেখেন, প্রোডাক্টটা কি করবেন? আপনি সেল করবেন, আর কেউ একজন কিনবে। কেনার ইংরেজি কি? বাই। আর আপনি কি করতেছেন? সেল করছেন। তাহলে আপনি লিখুন বাই অ্যান্ড সেল গ্রুপ। বাই অ্যান্ড সেল গ্রুপ। দেখেন, আমি এখানে লিখছি বাই অ্যান্ড সেল সেল গ্রুপ। এখন এখানে আরেকটা প্রশ্ন হলো যে বাই অ্যান্ড সেল গ্রুপ, তাহলে এটা হলো আমাদের রেলিভেন্ট গ্রুপ, যে আমি বিক্রি করব আর একজন কিনবে। তাহলে এই গ্রুপটা হলো কি? বাই অ্যান্ড সেল গ্রুপ। এবার আপনি একটু খেয়াল করুন যে আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন। আপনার ক্লায়েন্ট পৃথিবীর যে কোনো দেশের হতে পারে। তাহলে আপনি কি করবেন? আপনি কি বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলে পৃথিবীর সকল গ্রুপ আপনি পাবেন। কিন্তু আমি তো বাংলাদেশি, আমি তো শুধু বাংলাদেশে কি করব? সেল করব। তাহলে সারা পৃথিবীতে তো দেখায় আমার লাভ নেই। তাহলে কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট হলো আমেরিকা, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ আমেরিকা, অর্থাৎ ইউএসএ। আপনার ক্লায়েন্ট সৌদি আরবের, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ সৌদি আরব। তারপর হতে পারে আপনার ক্লায়েন্ট কানাডা, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা। তাহলে এখানে আমি পরিষ্কার একটা কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে এখানে গ্রুপ প্লাস আপনার ক্লায়েন্টের লোকেশন, আপনার ক্লায়েন্টের লোকেশন। এখন দেখেন, এখন আমরা দেখলাম যে লোকেশন বলতে একটা দেশ দিয়ে উদাহরণ দিলাম।
এরকম কি হতে পারে না যে আমার ক্লায়েন্ট ঢাকায় থাকে, উনি শুধু ঢাকার মধ্যে বিজনেসটা করবে, উনি শুধু ঢাকার মধ্যে বিজনেসটা করবে, সারা বাংলাদেশে করবে না। সারা বাংলাদেশে না করলে সারা বাংলাদেশের মানুষকে তো দেখিয়ে লাভ নাই। তাহলে আমরা কি করব? বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। আমার ক্লায়েন্ট ধরেন আমেরিকার আম, নিউ ইয়র্ক শহরে থাকে, সে বলতেছে যে আমি সারা আমেরিকায় দেখাবো না, আমি শুধু নিউ ইয়র্কে দেখাবো। তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ নিউ ইয়র্ক, অথবা টেক্সাস, অর্থাৎ সে যে রাজ্যের হয়, অথবা সে যে জায়গায় মার্কেটিংটা করতে চায়, আমরা সেই জায়গাতে নাম দিব। তাহলে আপনি নামটা কিভাবে পাবেন? যখন আপনার ক্লায়েন্টের সাথে কন্টাক্ট হবে যে আপনি এই কাজটা করবেন, তখন ক্লায়েন্টই আপনাকে বলে দেবে যে আমি এটা টেক্সাসে, অথবা নিউ ইয়র্কে, অথবা ধরেন যে যুক্তরাজ্যের যে লন্ডন শহরে। তাহলে আমি লিখবো শুধু বাই অ্যান্ড সেল গ্রুপ লন্ডন। লন্ডন যখন লিখবো তখন শুধু লন্ডনের গ্রুপগুলোই পাবো এবং লন্ডনের মানুষরাই দেখতে পারবে। তাহলে গেল দ্বিতীয় স্টেপ। এখন তৃতীয় স্টেপে আর একটা কথা, যে আমার ক্লায়েন্ট বলতে পারে যে আমি ঢাকাতেই থাকি, তবে মিরপুর থানাধীন বা মিরপুর মেট্রোপলিটন থানায় বাস করি। আমার যে বিজনেস এরিয়াটা, যেমন মনে করেন হতে পারে সেটা ডিশের ব্যবসা বা ওয়াইফাইয়ের ব্যবসা বা যে কোনো প্রোডাক্ট হতে পারে, তাহলে তো তার পুরো ঢাকা শহরে দেখানোরও দরকার নাই। তাহলে প্যাসিফিক, আমি দেখেন প্রথম ক্লাসেই বলেছি যে আপনি ফেসবুকের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে যাদের কাছে আপনি সেল করবেন তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। সেই হিসাবে ধরেন আপনার ক্লায়েন্ট হলো মিরপুরের, তাহলে এই ক্ষেত্রে আপনি কি লিখবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। অর্থাৎ যদি জেলার চেয়ে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ইয়ার উল্লেখ করে দেবেন, মানে থানা এবং জেলা দুইটাই দিবেন। কিভাবে? বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। এখন ঠিক অনুরূপ ভাবে এটা বিদেশেও হতে পারে, যে টেক্সাস একটা রাজ্য, নিউ ইয়র্ক একটা রাজ্য, এন্ড পুরো রাজ্যে সে বিজনেস করবে না, সে করতে পারে একটা জেলা শহরে বা বিভাগীয় শহরে। যখন বিভাগীয় শহর বলবে তাহলে ওই জায়গায় গিয়ে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ, ধরেন ওই জেলা বা তার চেয়ে ছোট হলো, তাহলে আপনি সেই জেলার নাম দেবেন, সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। দিয়ে ইন টেক্সাস, ধরেন ওই ছোট্ট জায়গা প্লাস টেক্সাস, ওই ছোট্ট জায়গা নিউ ইয়র্ক। অর্থাৎ যদি থানার চেয়ে বা রাজ্যের চেয়ে ছোট হয় তাহলে রাজ্যের নামটা উল্লেখ করতে হবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলুন প্লিজ। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি অনেক স্যার, অনেক বুঝতে স্যার আমার একটা আলহামদুলিল্লাহ। প্রশ্ন ক্লিয়ার। আছে। আচ্ছা, এবার জি আমি তো বুঝতে এটা শুধু মৌখিক বললাম, এবার আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে আপনার 100% ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করেন আমি বাই অ্যান্ড সেল গ্রুপ আমি দিলাম বাংলাদেশ, বিএ বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে আমি ইন্টারে চাপ দিব। দিলে দেখেন এখানে বাংলাদেশের 3-4টা গ্রুপ দেখাচ্ছে। এই 3-4টা গ্রুপের পরে এইটাকে আবার আমরা ফিল্টারিং করব। ফিল্টারিং করব কিভাবে? এই যে সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছেন, এই সার্চ রেজাল্টের নিচে দেখেন এই যে গ্রুপ আছে, এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরে এই যে পাবলিক গ্রুপ, আপনি শেয়ার করবেন অবশ্যই পাবলিক গ্রুপে। এই যে আমি পাবলিক গ্রুপ সিলেক্ট করে দিলাম। এবার দেখেন বাংলাদেশের গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ, এখানে শত শত নয়, হাজার হাজার গ্রুপ পাবেন। তো এটা আমি একটা বাংলাদেশ দিয়ে উদাহরণ দিলাম। এবার হতে পারে ধরেন আপনার ক্লায়েন্টটা হলো ইউএস এর, তাহলে আপনি কি করবেন? বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, ইউএসএ, ইউএসএ দিয়ে আপনি ইন্টারে চাপ দেন। ইন্টারে চাপ দেওয়ার ঠিক একরূপ দেখেন এবার সবগুলো যে ইউএসএ আসবে, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। এবার আপনি আবার ওই ফিল্টারিং করবেন, অর্থাৎ এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করে আপনি পাবলিক গ্রুপ সিলেক্ট করে দেবেন। এবার দেখেন যত গ্রুপ আসছে সব হলো
ইউএসএ, একটা গ্রুপও কিন্তু বাংলাদেশের বা অন্য কোনো দেশের নেই এখানে। এখানে সব ইউএস এর হাজার হাজার গ্রুপ এখানে রয়েছে। আপনি যত খুশি, যত নিচে যাবেন তত গ্রুপ পাবেন। তাইলে এই গেল একটা হিসাব, তাহলে একটা দেশ দিয়ে। এবার মনে করেন যে আমার ক্লায়েন্ট শুধু ঢাকার, আমার ক্লায়েন্ট হলো ঢাকার, তাহলে আমি বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা লিখব। ঢাকা লিখে আমি ইন্টার চাপ দেব। ঠিক একইভাবে আমি এই গ্রুপটাকে পাবলিক গ্রুপে রূপান্তরিত করব। এই যে পাবলিক গ্রুপ। এবার দেখেন যত গ্রুপ পাবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, এই যে ঢাকা অনলাইন বাই অ্যান্ড সেল গ্রুপ, এখানে যা আছে সবই বাংলাদেশি গ্রুপ, তবে এগুলো সব ঢাকার গ্রুপ, ঢাকা এলাকায় এই গ্রুপগুলো ব্যবহৃত হয়। ঠিক অনুরূপভাবে আপনি মনে করেন যে বিদেশি ক্লায়েন্ট, যে নিউ ইয়র্কের বা টেক্সাসের, তাহলে আপনি বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস, টেক্সাস। এবার আপনি ইন্টারে চাপ দেবেন। দেখেন সবই কিন্তু ইউএস এর গ্রুপ, তবে এখানে শুধুমাত্র টেক্সাস রাজ্যের যে গ্রুপগুলা সেইগুলো আপনি পাবেন। এই যে দেখেন টেক্সাস, সব টেক্সাস, বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। এখানে যে গ্রুপগুলো আসছে সব বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। এবার কথা হলো যে তাহলে গ্রুপ সিলেকশনের গ্রুপে যাওয়ার আগে আপনাকে রেলিভেন্ট গ্রুপটা বের করতে হবে। বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন। সেই লোকেশনটা হতে পারে একটা দেশ, হতে পারে একটা বিভাগ, হতে পারে রাজ্য, হতে পারে থানা, হতে পারে ইউনিয়ন, যা হোক না কেন সব। এই যে আমি একটা সূত্র শেখালাম, আমি একটা সূত্র শেখালাম। এখন আপনার ক্লায়েন্ট যে রাজ্যেরই হোক না কেন, আপনার ক্লায়েন্ট যে রাজ্যেরই হোক বা যে দেশের যে উপজেলা বা ইউনিয়নেরই হোক, আপনি কি এই গ্রুপ বের করতে পারবেন না? একটু কথা বলুন। জি স্যার, সহজে বেড়ে জি যাবে। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝেছেন। স্যার ক্লায়েন্ট তো ইয়ে দিয়ে দেবে, ঠিকানা দিয়ে দেবে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার লোকেশন দিয়ে দেবে, ক্লায়েন্ট আপনাকে লোকেশন দিয়ে দেবে। ঠিকানা দিয়ে দিলে অবশ্যই জি জি জি। অবশ্যই তার ইনশাল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা বায়ার ফাইন্ডিং বা বায়ার কমিউনিকেশন আমরা শিখবো, তখন আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আচ্ছা আচ্ছা এরপরে স্যার। আসেন, আমরা তাহলে গ্রুপ পেয়ে গেলাম। ধরেন আমরা এই টেক্সাসের গ্রুপগুলোই নিলাম, ধরেন আমরা এই টেক্সাসের গ্রুপেই আমরা শেয়ার করব। ধরেন আমার এই ক্লায়েন্টটা হলো টেক্সাসের, আমি বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। তবে এখানেও আবার একটু আলোচনা রয়েছে, যেটা সাধারণত কেউ করে না, কিন্তু আপনি একজন মার্কেটার হতে গেলে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে, যেটাকে আমার ভাষায় বলবো পই পই করে জানতে হবে। একটা বিষয় জানা থাকলে আপনি অজানা থাকলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, ভুল হবে এবং পরবর্তীতে আপনি আর কাজ পাবেন না, আপনি সোজা কিক আউট হয়ে বের হয়ে আসতে হবে। তাহলে এবার আমরা শেয়ার করার পালা। তবে এই শেয়ার করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে যে গ্রুপগুলো আছে, এখানে দুই ধরনের গ্রুপ আছে। প্রত্যেকটা আপনি যে লোকেশনই সিলেক্ট করেন না কেন, বাংলাদেশ হোক আর ইউএসএ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, নরওয়ে হোক, ফ্রান্স হোক, জার্মানি হোক, যে দেশেরই হোক না কেন বা যে লোকেশনেরই হোক না কেন, এই যখন আপনি ফিল্টারিং করে অর্থাৎ পাবলিক গ্রুপে আসবেন, এই পাবলিক গ্রুপের মধ্যে এসে আপনি এখানে দুই ধরনের গ্রুপ পাবেন। এই দুই ধরনের গ্রুপের মধ্যে একটা হলো একটার নাম হলো অ্যাডমিন গ্রুপ, আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে দুই ধরনের গ্রুপ, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কি আর অ্যাডমিন গ্রুপ কি? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হলো যে গ্রুপে শেয়ার করার সাথে সাথে আপনার পোস্টটাকে লাইভ করে দেবে, মানে মানুষ দেখতে পাবে, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আরেকটা হলো অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপটা কি? আপনি পোস্টটা শেয়ার করলেন, ওই পোস্টটা অ্যাডমিন যখন দেখবে, সেটা একদিন পরে দেখুক, 2 দিন পরে দেখুক, বা 5 দিন পরে দেখুক, বা 7 দিন পরে দেখুক, যখনই দেখবে তখন সে যদি চায় অ্যাপ্রুভ করে দেবে, তখন তবেই আপনার ওই পোস্টটা লাইভ হবে। তাহলে আপনি কাজ যদি 3 দিনের কাজ পেয়ে থাকেন,
তাহলে আপনি যদি অ্যাডমিন গ্রুপে শেয়ার করেন, তাহলে অ্যাডমিন গ্রুপ যদি 7 দিন পরে দেখে, তাহলে তো ওইটার আপনার কাজে আসলো না। তাহলে আমরা এখানে একেবারে ফাইনালি যে কথাটা বলতে পারি, আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। গ্রুপ আছে দুই ধরনের, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। আর এবার আমরা কোন গ্রুপে শেয়ার করব? আমরা অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন প্লিজ। জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। কি করে বলবো ইনস্ট্যান্ট স্যার অ্যাপ্রুভাল আমার গ্রুপ, ইনস্ট্যান্ট স্যার আমার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ স্যার। জি জি, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা কি? যে গ্রুপে আমরা শেয়ার করার সাথে সাথে ওইটা লাইভ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এখানে তো গ্রুপ আছে দুই ধরনের, কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে এটা অ্যাডমিন গ্রুপ আর এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটাকে আবার আপনাকে চিনে বুঝে বের করতে হবে। তাহলে আমরা শেয়ার করব কোন গ্রুপে? ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, অ্যাপ্রুভাল মানে যেটা অ্যাপ্রুভ করেছে, আর লাইভ মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ মানে যেটা গ্রুপটা আপনি শেয়ার করার সাথে সাথে, গ্রুপে শেয়ার করার সাথে সাথে আপনার পোস্টটা মানুষ দেখতে পাবে। এটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় কি? এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো তিনটা ভাবে আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনতে পারবেন। তার প্রথমটা, আমরা একটু গ্রুপটা একটা দেশের গ্রুপ নিয়ে নেই, তারপরে ক্লিয়ার করছি। ধরেন আমরা ইউএস এর গ্রুপ নেব, বিদেশি। ধরেন আমার ক্লায়েন্ট হলো ইউএস এর গ্রুপ আমি শেয়ার করব আর কি। তারপর আমি এই যে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আমি পাবলিক গ্রুপ শেয়ার করব। তাহলে এখানে যে গ্রুপগুলো আছে আপনি একটু খেয়াল করুন। এখানে তাহলে আমরা কয় ধরনের গ্রুপ পাবো? দুই ধরনের। এখন দুই ধরনের গ্রুপের মধ্যে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। তো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপগুলো কোনগুলো? যেগুলো প্রথম চেনার উপায়, তিনটা চেনার উপায় আছে। একটা হলো এই যে খেয়াল করেন, 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে। এই যে আমি সিলেক্ট করলাম 10+ পোস্ট এ ডে, এই যে উপরে আছে 10+ পোস্ট এ ডে। আবার নিচে দেখেন এই যে 5 পোস্ট এ ডে, 3 পোস্ট এ ডে, এই যে 10+ পোস্ট এ ডে। তাহলে আমরা প্রাথমিকভাবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো 10+ পোস্ট এ ডে। এই কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? যে আমরা যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনবো তার প্রথম চেনার উপায় হলো 10+ পোস্ট এ ডে। এই কথাটা ক্লিয়ার কিনা একটু কথা বলুন। ক্লিয়ার। এই 5 পোস্ট যেটা, হ্যাঁ, এটা হলো 5 পোস্ট, তাহলে এটা স্যার ইনস্ট্যান্ট ক্লিয়ার। অ্যাপ্রুভাল গ্রুপ না। তাহলে এটা ইনস্ট্যান্ট 10 অ্যাপ্রুভাল হলে গ্রুপ না। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আপনি শুনেন, আগে ক্লিয়ার হন যে 10+ পোস্ট এ ডে এই লেখাটা থাকলে তবেই, তাও এটা 100% না। এই যে তিনটে উপায় আছে তার প্রথম, এটা হলো প্রাথমিক চেনার উপায় হলো 10+ পোস্ট এ ডে। তাহলে তিনটা চেনার উপায়ের প্রথম চেনার উপায় হলো 10+ পোস্ট এ ডে। এই কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, এবার এইগুলোকে এই 10+ পোস্টে আমরা বেছে নেব। 10+ পোস্টে ডে যেগুলো আছে এখান থেকে আমরা কয়েকটা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন মানে কি? ট্যাব মানে কি? এই যে যখন আপনি এই যে প্লাসে ক্লিক ক্লাস। করবেন, এই যে তখন এটা একটা নিউ ট্যাব হয়ে গেল। এইভাবে আমি নিউ ট্যাবে কয়েকটা গ্রুপ ওপেন করে আমি আপনাদের দেখাতে চাচ্ছি। যেমন এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, এইটাকে আমি নিউ ট্যাবে ওপেন করব। কিভাবে ওপেন করব? এই জায়গাটা আমি কার্সরটা রাখবো। কার্সর মানে এই যে আপনার মাউসের মাথা, এই যে হাতের হাতের ছবি রয়েছে মুষ্টিবদ্ধ, এইটা এখানে রাখবো। রাখার পরে আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে আমি ক্লিক করব। মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে যে লেখা উঠতেছে দেখেন, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। এই যে আমি একটা ওপেন, এই দেখেন এই যে এখানে চলে আসছে। আমি আর একটা নেব, ধরেন এই যে এটাও নেব।
তাহলে ঠিক একইভাবে কার্সরটা রাখবো, রাইট বাটনে ক্লিক করব এবং নিউ ট্যাবে ওপেন করব। ধরেন তার পরেরটাও আমি নিব এইভাবে, আহ এইভাবে আমি নিউ ট্যাবে ওপেন করব। কেন করব দেখেন, আহ, সবগুলোকে কিন্তু আহ, এইটা আমি একটু ভুল নিয়ে ফেলেছি, ওই যে 10+ পোস্টে ডে নাই, তাহলে আমি নিব হলো 10+ পোস্ট। এই যে যেমন এটা সবসময় খেয়াল রাখবেন যে 10+ পোস্টে ডে, এখানে দেখেন 3 পোস্টে ডে, তাহলে এগুলো নেওয়া যাবে না। যেমন এই যে এটা আছে 10+ পোস্টে ডে, তাহলে আমি এটা নেব। এখন নিউ ট্যাবে ওপেন, দেখেন এই যে 10+ পোস্টে ডে, এটা নেব আমি। এরকম 4টা 5টা নিলাম, আর একটা নেই। আমি 10+ পোস্টে ডে খুঁজতেছি। এই যে আছে। এই যে দেখেন 10+ পোস্টে ইয়ার, তাহলে এগুলো হবে না। এই যে 10+ পোস্টে ইয়ার, এগুলো হবে না। আপনার নিতে হবে 10+ পোস্টে, এই যে 10+ পোস্টে ডে, এই যে 10+ পোস্টে ডে, এই যে 10+ পোস্টে ডে। ধরেন আমি এটা নিলাম, তাহলে আমি 6টা গ্রুপ এখানে ওপেন করলাম। ওপেন করে এটা আমরা প্রাথমিক চিনে নিলাম, ধরে নিলাম যে এইগুলোই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবার দ্বিতীয় উপায় হলো একেবারে কনফার্ম হওয়ার জন্য যে কাজটা করব, সেটা এই গ্রুপটা আমরা ওপেন করব। গ্রুপটা ওপেন করব কিভাবে? এই যে আমি তো নিউ ট্যাবে নিয়ে রাখছি, এই জায়গাটা এই যে দেখেন, খেয়াল করেন আমার কার্সরটা খেয়াল করুন, এই যে লাফাইতেছে যে, এই যে প্রথমটাতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এই গ্রুপটা ওপেন হলো। ওপেন হয়ে আমি এই গ্রুপের পোস্টগুলোকে আমি চেক দিব। খেয়াল করুন 1 আওয়ার, খেয়াল করুন এই যে গ্রুপের নামের নিচে 1 আওয়ার, 2 আওয়ার, 6 আওয়ার, 9 আওয়ার, 14 আওয়ার। এই জায়গাটা এটা দিয়ে কি বুঝাচ্ছি, এইটা কি আসলে? এটা হলো, এটা 1 ঘন্টা আগে পোস্ট করেছে, এটা 2 ঘন্টা আগে পোস্ট করেছে, এটা 6 ঘন্টা আগে পোস্ট করেছে। অর্থাৎ আপনি গ্রুপে ঢোকার পরে যদি টাইমের ভিন্নতা থাকে, টাইমের ভিন্নতা থাকে, দেখেন একটা 2 ঘন্টা আগে, একটা 3 ঘন্টা আগে, একটা 6 ঘন্টা আগে, একটা 7 ঘন্টা আগে, একটা 21 ঘন্টা আগে, 2 দিন আগে, 3 দিন আগে, এরকম হতে পারে। যখন টাইমের ভিন্নতা থাকবে সেটা হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল করুন। আর যখন দেখবেন যে 3-4টা পোস্ট একই সময়ে, একই সময়ে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, এরকম 4-5টা পোস্ট একই সাথে দেওয়া আছে, তাহলে মনে করবেন এটা অ্যাডমিন গ্রুপ। কিভাবে এটা অ্যাডমিন গ্রুপ হলো? অ্যাডমিন 2 দিন 3 দিন বা 5 দিন পরে যখন সে গ্রুপগুলো দেখেছে, একই সাথে সে 4-5টা পোস্টকে সে অ্যাপ্রুভ করে দিয়েছে, তাই 4-5টা পোস্টের টাইম ঠিক একই সময় থাকবে। এই জন্য ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হলো যখন টাইমের ভিন্নতা থাকবে। আর যদি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ না হয়, তাহলে টাইম সবগুলো এক থাকবে। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন, একটু কথা বলেন। জি স্যার, জি বুঝছি। স্যার জি, বুঝে আসছে। জি, স্যার বুঝে আসছে স্যার। স্যার বুঝে আলহামদুলিল্লাহ। আসছে। তাহলে দেখেন এখানে ইট ইজ আ ভেরি ইজি, একেবারেই সহজ। যে প্রথম আমরা দেখব 10+ পোস্টে ডে আছে কিনা, ওইগুলোকে আমরা নিউ ট্যাবে ওপেন করব। ওপেন করে যদি পোস্টের টাইমের ভিন্নতা থাকে, পোস্টের টাইমের আলাদা আলাদা টাইম থাকে, তাহলে সেটাই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর যদি টাইম একই সময় থাকে, তাহলে সেটা অ্যাডমিন গ্রুপ। আমরা অ্যাডমিন গ্রুপে শেয়ার করব না। আমরা দেখেন আর একটা গ্রুপ একটু চেক দেই। এই যে দেখেন 43 মিনিট, পরের পোস্টটা দেখি একটু, নেট ইয়া করছে। এই দেখেন ঝামেলা 2 ঘন্টা, করতেছে। পরেরটা 2 ঘন্টা, পরেরটা 3 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে এটাতেও কিন্তু 5 ঘন্টা। টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে যখনই টাইমের ভিন্নতা থাকবে, তখনই সেটা কি হবে?
ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আরেকটা যদি দেখি, দেখেন 9 আওয়ার, 2 মিনিট, রাফি পড়ো। তারপরে 9 আওয়ার, তারপরে 12 আওয়ার। তাহলে দেখেন তো টাইমের ভিন্নতা আছে না? জি জি। তাহলে টাইমের ভিন্নতা থাকলে সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমি দেখেই কিন্তু যাতে সবগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হয় সেই বেছে বেছেই আমি নিয়েছি। আপনারাও এই কাজ করতে করতে বুঝতে পারবেন। তাহলে এবার দেখেন আরেকটা যদি দেখি, ঠিক টাইমের ভিন্নতা পাবেন। এই যে 12 মিনিট, এগুলা সবগুলো আপনার আমি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপই নিয়েছি। তাহলে এবার আমরা এই সকল গ্রুপে শেয়ার করতে পারবো। তাহলে এবার আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা গ্রুপ, আমরা যদি আবার একটু মার্কেটিং এর সংজ্ঞা বলি, যে যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো যে ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে সেই প্রোডাক্টের উপর আমি কি করব, একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে। সেটা করেছি। তারপরে কি, যে ওই পোস্টটাকে আমরা কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব, সেটাও আমরা দিয়েছি। তারপরে রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। আমরা শেয়ার করিনি, এতক্ষণ আমরা রেলিভেন্ট গ্রুপ খুঁজে বের করলাম। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু কথা বলুন প্লিজ। আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। তাহলে দেখেন রেলিভেন্ট গ্রুপটা নিয়ে আমি আবার একটু 1 মিনিটে কথা বলি। যে প্রথম আমি যে ফেসবুকে পোস্ট করেছি ওই ফেসবুকের প্রোফাইলে গিয়ে আমরা সার্চে গিয়ে লিখবো বা বাই অ্যান্ড সেল প্লাস ক্লায়েন্ট এন্ড লোকেশন। তারপরে ওইটাকে আমরা এই যে পাবলিক গ্রুপে সিলেক্ট করব। পাবলিক গ্রুপে সিলেক্ট করার পরে আমরা 2 ধরনের গ্রুপ পাবো, একটা হলো অ্যাডমিন গ্রুপ আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা শেয়ার করব। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে হলে আমাকে তো এখানে তো লেখা নাই যে কোনটা অ্যাডমিন গ্রুপ আর কোনটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার জন্য আমরা কি করব, 10+ পোস্ট এ ডে এইগুলো দেখে আমরা কিছু গ্রুপ আমরা নিউ ট্যাবে ওপেন করে নিব। নিয়ে যেটা একটা ফাইনালি পরীক্ষা, সেটা হলো ওই গ্রুপের যে পোস্টগুলো আছে ওইগুলো কিন্তু বিভিন্ন এই মার্কেটিং করার জন্যই, আপনারা খেয়াল করুন, ওইগুলো কিন্তু মার্কেটিং করার জন্যই এখানে শেয়ার করেছে। এবং দেখব টাইমের ভিন্নতা আছে কিনা, এক এক সময় আছে কিনা। এই টাইমের ভিন্নতা অনুযায়ী যদি ভিন্নতা থাকে তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ পাবো। তাহলে আমরা এই এতক্ষণ যে কাজটা শিখলাম সেটা হলো আমরা রেলিভেন্ট গ্রুপ খুঁজে বের করলাম। এই যে গত একটা ক্লাস নিয়েছি, আজকে যে ক্লাস নিতেছি, এই পর্যন্ত হলো মার্কেটিং করার উপকরণ। আপনি একটা 5তলা বাড়ি বানাবেন, আপনার ইট বালি খোয়া সিমেন্ট রড সব কিছু আনার পরে তো আপনি কাজ শুরু করবেন। ঠিক তেমনি আমরা কিন্তু এখনো মার্কেটিং করিনি, আমরা এই যে এখন মার্কেটিং করব। মার্কেটিং করতে নেটের সমস্যা আছে, ভালো একটা শোনা যাচ্ছে না। একটু নেটে মনে হয় প্রবলেম আছে ভাই। এখন কি শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি স্যার। আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। জি জি। আমাদের ক্লিয়ার পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কারো কারো হয়তো নেটের প্রবলেম, এই জন্য। তা আপনারা রেকর্ডিং পাবেন ইনশাল্লাহ, ফুললি পেয়ে যাবেন। তাহলে এবার আমরা মার্কেটিং করার জন্য যা যা দরকার দেখেন, আমি স্টেপ বাই স্টেপ এসেছি। আপনি এই রেকর্ডিং দেখার সময় আমি আফটার ক্লাস আমি আপনাদের পদ্ধতি বলে দেব কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। তাহলে এবার আমরা মার্কেটিং করব। তাহলে আমরা এবার শেয়ার করব। শেয়ার করার জন্য আমাদের কি করতে হবে দেখেন। শেয়ার করার জন্য আমরা প্রথমে যে গ্রুপে শেয়ার করব, আমরা তো গ্রুপটা খুঁজে নিলাম, চিনে নিলাম যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই গ্রুপে দেখেন একেবারে ভেরি ইজি, আপনি একটা শেয়ার করলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আপনি যে গ্রুপে শেয়ার করবেন সেই গ্রুপে ঢুকবেন। তাহলে আমি সেই গ্রুপে ঢুকলাম, ঢুকে এই যে জয়েন গ্রুপ, আমি এই গ্রুপে জয়েন করব।
এই যে জয়েন করলাম, জয়েনে ক্লিক করার পরে এরপরে এই যে গ্রুপের নামটা আছে, এই নামটাকে আমি কপি করব। এই নামটাকে আমি কি করব? কপি করব। কপি করলাম, ঠিক আগের মতোই কপির সিস্টেম একই। এই যে আমি কপি করলাম, কপি করে যে ফেসবুকে আমি পোস্টটা দিয়েছি সেই ফেসবুকে যাব। আমি সেই ফেসবুকে আসলাম, এসে আমি যে পোস্টটা করেছি সেই পোস্টে আমি যাব। দেখেন এই যে এই পোস্টটা আমরা এই যে 32 মিনিট আগে করেছি। করার পরে আপনি খেয়াল করুন, এই যে এখানে এই পোস্টের নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন এই যে শেয়ার অপশন, নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে শেয়ার অপশন, এই যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনের আপনি ক্লিক করবেন। দেখেন উপরে কিন্তু কিছু লেখা নাই, একটু পরে দেখেন। এই যে আমি শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস থাকবে। যদি কারোর এখানে ফ্রেন্ডস থাকে তাহলে পাবলিক করব, পাবলিক করে তারপর আমরা একটু নিচে আসব। নিচে এসে দেখেন এই যে একটা গ্রুপ, আমরা গ্রুপ পাচ্ছি। নিশ্চয়ই আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে গ্রুপ, আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রুপে আমরা ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করলে আপনাকে যে শেয়ার টু এ গ্রুপ, এবার আপনি কিভাবে শেয়ার টু এ গ্রুপ, এবার কি করবেন? ওই যে নামটা কপি করে নিয়ে আসছেন, ওইটাই যে সার্চ ফর গ্রুপ, এই জায়গা আপনি পেস্ট করে দিন। এই যে দেখেন, তাহলে ওই গ্রুপটা আমার চলে আসছে। এবার এই গ্রুপে আপনি ক্লিক করুন। এই গ্রুপে ক্লিক করলে দেখেন আমার পোস্টটা এই গ্রুপে চলে আসছে, যে পোস্টটা আমি করেছিলাম। এবার এই যে পোস্টটা যখন ক্লিক করব, এবার একটু বিষয় খেয়াল করেন। এই যে দেখেন এখানে 1, এর মানে একটা শেয়ার হয়ে গেল। তাহলে তাহলে শেয়ারিং করার পদ্ধতিটা কি? আমরা যে গ্রুপে শেয়ার করব সেই গ্রুপে যাব, গিয়ে জয়েন করব। জয়েন করে আমরা নামটা, হ্যাঁ নামটা আমরা কপি করব। কপি করে নিয়ে এসে আমি যে ফেসবুকে পোস্ট দিয়েছি ওই পোস্টের নিচে আসব। নিচে এসে শেয়ার অপশন পাবো। শেয়ার অপশনে ক্লিক করলে আর একটা ইন্টারফেস দেবে, ওই ইন্টারফেসের নিচে আসব। দেখ আমরা ওখানে পাবো একটা গ্রুপ অপশন। ওই গ্রুপে ক্লিক করলে সার্চ ফর গ্রুপ লেখা আসবে। ওই জায়গা যেটা আমরা ইয়া করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসছি, ওইটাকে আমরা এখানে পেস্ট করে দিব, দিয়ে আমরা পোস্টে ক্লিক করে দিব। আমি আরেকটা করে দেখায় তারপরে আপনাদের জিজ্ঞেস করি বা প্রশ্ন নেই। এই যে আমি আরেকটা গ্রুপে আসলাম, আরেকটা গ্রুপে এসে তাহলে পদ্ধতিটা কি? আমি গ্রুপে জয়েন করব, আমি গ্রুপে জয়েন করব। জয়েন করলাম, জয়েন করে আমি এই নামটাকে কি করব? কপি করব। কপি করলাম, কপি করবে। হ্যাঁ কপি করে আমি আমার ওই ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে শেয়ার অপশনে যাবো। একটু নিচে আসবে গ্রুপ। এই গ্রুপে ক্লিক করলে আপনি পাবেন হলো কি, এই যে সার্চ ফর গ্রুপ, এখানে পেস্ট করবেন। তাহলে দেখেন এই যে যে গ্রুপে আপনি কপি করে নিয়ে আসছেন ওই গ্রুপটাই শুধু দেখাচ্ছে। এবার এখানে ক্লিক করুন। ক্লিক করলে এই যে পোস্টে ক্লিক করলে আপনার এই পোস্টটা ওই গ্রুপে শেয়ার হয়ে গেল। দেখেন এই যে শেয়ার টু। এখন আপনারা একটু কথা বলুন যে শেয়ার কিভাবে করতে হবে, বিষয়টা ক্লিয়ার কিনা। জি স্যার, ক্লিয়ার। আমি আরেকটা করে দেখাই। সুন্দর বুঝেছি। আচ্ছা আরেকটা আমি করে দেখাই, তারপরে আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ। ধরেন এই যে এই গ্রুপে আপনি শেয়ার করব। তাহলে শেয়ার করার প্রথম শর্ত একেবারে ভেরি ইজি, এটা আপনি কঠিন নেবেন না, এটা আপনি মুখস্থ করবেন না, এটা জটিল ভাবারও দরকার নাই। আপনি দেখেন দিন যত যাবে তত আপনাকে আরো সহজ মনে হবে। কারণ আমি প্রত্যেকটা জিনিস দেখেন এখানে যে সিরিয়াল অনুযায়ী করেছি, মার্কেটিং জগতে, অর্গানিক মার্কেটিং জগতে এর বাইরে আর কোনো কাজ নেই। আমি যতটুকু করিয়েছি এর বাইরে আপনি কোনো অর্থাৎ আপনি এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন। এবার এই যে আমি তাহলে শেয়ার করার বিষয়টা হলো গ্রুপে জয়েন করব। জয়েন করে আমি নামটা কি করব? কপি করব। কপি 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 করলাম, করবে। কপি করে আমি ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে একটু নিচে আসব, গ্রুপ, এই যে সার্চ ফর গ্রুপে গ্রুপ, যাবো। এই জায়গাটা আমি ওই নামটা পেস্ট করব। পেস্ট পেস্ট করবে। করলে নামটা পেয়ে যাব।
তাহলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার পোস্টটা চলে আসছে, আমি এই যে এখানে পোস্ট করব। পোস্ট করলে দেখেন এবার এই যে তিনটা, আমি আরেকটা দেখাই যাতে আপনাদের কোনো অবস্থাতেই সমস্যা না হয়। এই যে জয়েন গ্রুপে আমি ক্লিক করব। আমি এটা নেবে না, তাহলে এটাকে বাদ দিয়ে দিই, পরেরটাতে যাই। এই যে জয়েন গ্রুপ, এই যে গ্রুপে জয়েন করলাম, করে এবার আমি নামটা কি করব, কপি করব। আমি এই যে নামটাকে কপি করলাম, নামটাকে কপি করে আমি ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে এই শেয়ার অপশনে ক্লিক, শেয়ার হ্যাঁ, এরপরে আসবে যে গ্রুপে যাবো। গ্রুপে এসে সার্চ ফর রেজাল্ট, যেটা আমরা কপি করে আনছি এটা আমরা পেস্ট করব। পেস্ট করলে এই যে দেখেন গ্রুপটা পেয়ে গেছি, এবার আমরা এখানে পোস্ট করব। তাইলে এবার আপনারা একটু বলুন, কেউ আছেন কি যে শেয়ার করা বোঝেন নাই? আপনারা জি কি স্যার, বুঝতে, বুঝছি। শেয়ার করতে শেয়ার করা পারবেন তো? বুঝতে আচ্ছা, পেরেছি স্যার। তাহলে এবার আর মিনিট জি, স্যার। আমাকে সময় দিন, তারপরে আপনাদের প্রশ্ন নেব। তাহলে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট করব যার 5টা অংশ থাকবে। তারপর আমি ওই পোস্টটাকে কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করব। প্রোফাইলে পোস্ট করার পরে আমি বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। আমরা রেলিভেন্ট গ্রুপ খুঁজে বের করেছি এবং শেয়ার করেছি। এই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখন আপনারা ফুললি ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? স্যার আমি তো ক্লিয়ার, কিন্তু স্যার আমি ক্লিয়ার, মোবাইলে ক্লিয়ার। কিভাবে